আজ আমরা সকালেই বেরিয়ে পড়লাম যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য আমাদের কাছে কুলের বালুরঘাট মিউনিসিপ্যালিটি সুরসরঞ্জন পার্কে। আমাদের যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপের যে ক্যাম্প হয়েছে আমাদের বালুরঘাট পৌরসভার আন্ডারে বলছি, তারা কিন্তু অবশ্যই আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটি যে সুরসরঞ্জন পার্ক রয়েছে সেই পার্কে ফর্ম জমা নেওয়া হচ্ছে। সেখান থেকে তোমরা ফর্ম তুলে সেখানেই জমা তোমরা করতে পারো। আর পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে প্রত্যেকটা পঞ্চায়েতের আলাদা আলাদাভাবে ডিভিশন ভাগ রয়েছে, সেগুলো জায়গাতে তোমরা পঞ্চায়েতের ফর্মগুলো জমা করবে। গাইজ, আজ থেকেই শুরু হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং বিভিন্ন ব্লকে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ধুম। তো আজ থেকেই ফর্ম আপনারা জমা করতে পারবেন। তো গাইজ, আজকে আমাদের যুবসাথীর ফর্ম ফিল আপের আজকে থেকে শুরু হলো। আজকে 15ই ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। তো তোমরা এই 12 দিনের মধ্যে কিন্তু ফর্মটা অবশ্যই জমা করবে, যারা যারা বেকার রয়েছো। আর ফর্মটা পার্কের কোথায় কিভাবে দিতে হবে জমা, সেই সমস্ত বিষয়গুলো আজকে তোমাদের ভিডিওটির মধ্যে দেখাবো। তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা হেল্প হবে, তোমরা জমা ঠিকঠাকভাবে দিতে পারবে। আর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগছে, ফর্মটা কোথায় পাবে, সেই সমস্ত বিষয়গুলো ভিডিওটির মধ্যে তোমাদের জানাবো। ভিডিওর সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রেখো। আর পরে তোমরা ডান দিকে যখনই দেখতে পাবে এখানে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে এই পিছন দিকে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে। আর ফর্মটা তোমরা অনলাইন থেকে কালেক্ট করতে পারো বা তোমরা এখান থেকেও নিতে পারো। ফর্মটিকে ফিল আপ করবে নিজের হাতে আর ক্যাপিটাল লেটারে, আর পুরো ফর্মটা ভালোভাবে ফিল আপ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। আর ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট দেবে। আর সঙ্গে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এগুলো অবশ্যই দেবে, ব্যাংকের পাসবই দেবে এবং 1 কপি ফটো কিন্তু তোমাদের লাগছে এই ফর্মটা ফিল আপ করার জন্য। আর বয়স সীমা যদি তোমাদেরকে বলি 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হলে তবে তোমরা আবেদন করতে পারবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা যদি এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকো বা অন্য কোনো সরকারি প্রকল্পের ভাতা পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না। তো যারা কিছু পাও না একদম ফ্রেশ, তারাই কিন্তু এটা আবেদন করবে। তো গাইস, আপনারা ফর্মটি দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও নিতে পারেন অথবা আপনারা অনলাইন থেকেও প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন। আর যদি ফর্মটি ফিল আপ করতে না পারেন সেক্ষেত্রে ফর্মটি আপনারা এখান থেকে সরকারি আধিকারিক বা আপনারা বিভিন্ন দাদা দিদির কাছ থেকে ফর্মটি যত্ন সহকারে ফিল আপ করে নিতে পারেন। তারা আপনাদের ফর্মটি যত্ন সহকারে এখানে ফিল আপ করে দিচ্ছে এবং সমস্ত প্রসিডিওর আপনাদেরকে বলে দিচ্ছে। এবং এখানে রয়েছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আপনারা ঘরে ঢুকে আপনাদের ফোন নাম্বার এবং নাম বলে রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে ফর্মে লিখে নেবেন। একদম পার্কের যে শেষ মাথায়, অর্থাৎ আমাদের বালুরঘাট হাই স্কুলের এই সাইডে যে গেটটি রয়েছে এটাই হচ্ছে আমাদের শেষ। এইখানে কিন্তু এসে আপনাদের ফর্মটা জমা করতে হবে। তার আগের যে প্রসিডিওরগুলো সেগুলো আপনাদেরকে বললাম, লাস্টে এখানে এসে ফর্মটা জমা করবেন এবং রিসিভ কপিটা কিন্তু এখান থেকে নিতে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপের শেষ পর্যায়ের কাজ। এখানে আপনারা আপনাদের ফর্মটি জমা করবেন, সেখানে আপনাদের ফর্মটি খতিয়ে দেখা হবে ঠিকঠাক আপনারা লিখেছেন বা দিয়েছেন কিনা ডকুমেন্টস, এবং এখান থেকে আপনাদের অ্যাকাউন্টেন্ট স্লিপটি দেওয়া হবে যেটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, যেটাতে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। পরবর্তীকালে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন।